রাষ্ট্র সংস্কারের আলোচনায় তর্ক বিতর্ক হতাশা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্রে তর্ক বিতর্ক থাকবেই, তবে মাঝে মধ্যে তা হতাশার জায়গায় পৌঁছে যাচ্ছে। উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র কাঠামো না পাল্টিয়ে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়। জাতীয় প্রেসক্লাবের সামাজিক সুরক্ষা শীর্ষক এই সংলাপের আয়োজন যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জানান, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি না হলে কাজে আসবে না সংস্কার। তর্ক বিতর্ক তো হবেই গণতন্ত্রের মধ্যে, কিন্তু এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে হতাশা এসে যায়। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, সংস্কার ইস্যুতে তাড়াহুড়োর সুযোগ নেই। আমি সুইচ টিপে দিব, সংস্কার হয়ে যাবে এক মুহূর্তে, আবার সুইচ অফ করে দেব, বাতি নিভে যাবে। পুরাতন প্রজন্ম থেকে নতুন প্রজন্মে যে রূপান্তর, সেটা কিন্তু ইলেকট্রিক সুইচের মতো হয় না। আমি বাতি জ্বালিয়ে দিলাম, নতুন প্রজন্ম আসলো, এভাবে হয় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফ্যাসিস্ট আমলের গণমাধ্যম শীর্ষক আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনীতি, অর্থনীতি সহ সব ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিফলন ঘটানোর তাগিদ দেন তিনি। এটা নতুন বাংলাদেশ এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না, যে রাজনৈতিক দল বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন, তাহলে গণতন্ত্র কাজ করবে না। ক্ষমতায় আসলে দেশে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।